প্রতিটা দিন বেলা আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া বেলাল আজান দেয়। হঠাৎ একদিন বললেন হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের জন্য আসো, তরবারি নিয়ে চলে আসো, নামাজের পর আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব। মসজিদে নববীর পাশে এক বাড়ি, এক সাহাবীর বাড়ি, শুইয়া কান্না করে। তার পাশে শুয়ে এক সন্তান ঘুম থেকে উঠিয়া দেখে মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। মাকে জিজ্ঞাইলেন, ও মা, তুমি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করো কি জন্য মা? আমাকে জানায় দাও। মা সন্তানকে জানায় দিলেন, ও সন্তান আমার, ও সন্তান, কয়েক মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও আবার বেলাল আবার জিহাদের ডাক দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ বলিয়া। কিন্তু আমার পরিবারে এমন কোনো যোগ্য লোক নাই যে জিহাদের ডাকে যাবে, কিন্তু এমন কোনো আমার পরিবারে লোক নাই। ছোট সন্তান আবার বললেন মাকে, ও মা, তোমার পেরেশানি করার কোনো দরকার নাই, আমি প্রতিশ্রুতি নিয়ে নিলাম, আমি তোমাকে ছোট সন্তান হিসাবে ওয়াদা দিয়ে দিলাম। ও মা, আমি তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, তোমার সন্তান জিহাদের ময়দানে চলে যাবে, তুমি মা আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাও, নিয়ে যাও। মা সন্তানকে নিয়ে জিহাদের ময়দানের দিকে প্রস্তুত হয়ে গেলেন। মা চলে গেলেন জিহাদের ময়দানে। যাইয়া দেখে সাহাবীরা, অনেক সাহাবীরা ওইখানে উপস্থিত হয়ে গেছেন। সাহাবীরা জিগাইলেন, ও সাহাবী মহিলা, তুমি জিহাদের জন্য আসছো কি জন্য? তোমার তো জিহাদের ডাক আসে নাই, ডাক আসে নাই। সাহাবী বলেন, ও সাহাবীরা, আমি জিহাদের জন্য আসি নাই, জিহাদের জন্য আসি নাই। এই দেখো আমার ছোট সন্তান, এই সন্তানকে নিয়ে আমি জিহাদের ময়দানে আসছি। কারণ কয়েক মাস আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আজ আমার পরিবারে এমন আর কোনো লোক নাই যে জিহাদের ডাকে চলে আসবে। কিন্তু এই ছোট সন্তান, আমার এই ছোট সন্তানকে আমি জিহাদের ময়দানে নিয়ে আসলাম রে সাহাবীরা। এজন্য আমার ছোট সন্তানকে তুমি একটু গ্রহণ করে নাও। এই কথা শুনিয়া কি বললেন? মায়ের নবী পাশ থেকে আওয়াজ শুনতে পেলেন, চলে আসলেন সাহাবীদের ভিতরে। আয়েশা দেখে সাহাবী মহিলা সাহাবীদের সাথে কথা বলে। কি কথা বলে? মায়ের নবী জানায় দেয়, ও সাহাবী মহিলা, আমাকে জানায় দাও তোমার কি সমস্যা, আমার কাছে বলে দাও। সাহাবী মহিলা বললেন, ও মায়ের নবী, আমার ছোট সন্তানের একে আমি জিহাদের ময়দানে নিয়ে আসছি ও মায়ের নবী, কারণ আমার কয়েক মাস আগে এই জিহাদের ডাকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আজ আমার পরিবারে এমন কোনো লোক নাই যে জিহাদের ময়দানে আসবে, কিন্তু আমার একটা সন্তান, এই সন্তানকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। মায়ের নবী, এই সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। মায়ের নবী ডাক দিয়া কয়, ও মহিলা, এ তো এখনো ছোট বাচ্চা মানুষ, একে আমরা কেমনে নিয়ে যাইব? মায়ের নবী বললেন, ও মহিলা, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে রওনা হয়ে যাও। মহিলা যখন সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, সাথে সাথে সন্তান কোল থেকে লাফ দিয়া আবার মায়ের নবী দরবারে চলে আসলেন। আয়েশা বলে, ও নবী আমাকে একটু কবুল করে নেন, কারণ আমি একটু ছোট্ট সাহাবী বলে কি আমরা একটু কবুল করবেন না? ও মায়ের নবী আমার, ছোট্ট সাহাবী মায়ের নবীকে উদাহরণ দিয়া দিলেন, কি সুন্দর উদাহরণ দিয়া দিলেন। বললেন, ও নবী আমার, যখন আপনার সামনে থেকে
তীর নিক্ষেপ করবে তখন আমাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। যখন আপনার বীজ থেকে তীর নিক্ষেপ করবে কাফের মুশরিকেরা তখন আবার আমার ডান হিসাবে ব্যবহার করবেন মায়ের নবী। যখন আপনার ডান দিক দিয়া যখন তীর নিক্ষেপ করবে আবার তখন আমাকে ডান হিসাবে ব্যবহার করবেন। আবার যখন বাম দিক দিয়া তীর নিক্ষেপ করবেন তখন আবার কি করবেন নবী গো, আবার ডান হিসাবে ব্যবহার করবেন। কিন্তু আমি ছোট সাহাবী জীবন দিতে রাজি ছিলেন মায়ের নবী, আমাকে একটু নিয়ে যান নবী আমার। নবী পৌধা দিয়ে দিলেন, বললেন ছোট সাহাবী তুমি এখনো ছোট, তোমার বয়স হয় নাই, তুমি বাড়ির দিকে চলে যাও। আমি নবী পৌধা দিয়ে দিলাম, তোমার বয়স হলে আমি তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ও সাহাবী তুমি চলে যাও, তোমার বয়স হলে আমি কি করব? আমি বাড়ির থেকে নিয়ে আইসা তোমাকে যুদ্ধের ময়দানে আমি নবী নিয়ে যাইব। আবার ছোট সাহাবী নবীকে বললেন, ও মায়ের নবী আমার, যখন আমি দেখি মা চুলার ভিতরে লাকড়ি দেয়, ওই লাকড়িটা কিন্তু বড় লাকড়িগুলা আমার মা কিন্তু চুলার মধ্যে আগে দেয় নাই। আমি দেখছি পাশে বইয়া আমি দেখি রে মায়ের নবী ছোট লাকড়িগুলা যখন আমার মা যখন চুলার মধ্যে দেয় দাও করে আগুন জ্বলে ওঠে। ও নবী আমার, যখন আমার মা ওই লাকড়িগুলা যখন চুলার মধ্যে দেয় আমি দেখছি ও মায়ের নবী তখন চুলার ভিতরে দাও করে আগুন জ্বলে ওঠে। এই জন্য আমাকে তুমি নবী নিয়ে যাও। ও মায়ের নবী তুমি যখন আমাকে ওই যুদ্ধের ময়দানে আমার দ্বারা যখন যুদ্ধটা শুরু করে দিবা তখন ওই যুদ্ধ ময়দান আমার কারণে আগুন জ্বলে উঠবে। কি মিসাল দিয়া দিলেন ছোট সাহাবী। আর এখন আমরা যুদ্ধ করি, ইসলামের জন্য কাজ করি, মানুষ দেখানোর জন্য কাজ করি না রে বাবা। ও নবী নবীর আশিকের দল, মাথায় একটু চিন্তা করবা মাঝে, কারণ এই ইসলামের জন্য কত মানুষ কত জীবন দিয়েছে।